নমস্কার, আমি রিঙ্কি বলছি। আমি আজকে আবার আসলাম হাসির ঘর ইউটিউব চ্যানেল নিয়ে। আজকে আমরা বানাবো সিরকাওয়ালা পেঁয়াজ, যেটা দিল্লি, উত্তরপ্রদেশ এসব দিকে যদি হোটেলে আপনি খেতে যান, এরা আপনাকে খাবারের সাথে আচার, এই পেঁয়াজটা এগুলো এমনি সার্ভ করে, পাঁপড়। তারপর তো আপনি যে অর্ডার দেবেন সেগুলোই পাবেন। তো সেই জন্য আজকে আমরা ভিনিগার দেওয়া পেঁয়াজ, ওখানে বলে সিরকাওয়ালা পেঁয়াজ, ওটা বানাচ্ছি। এটা একরকম খেলে আপনার মুখের অরুচি কেটে যায়। আর এটার সাথে যেটা জিনিসটাই আপনি খাবেন সেটারই একটা আলাদা মাত্রায় স্বাদ পাবেন। আজকে তো সিরকা পেঁয়াজ বানাবার জন্য আমরা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ 8 কিলো মতো পেঁয়াজ, ছোট ছোট সাইজের পেঁয়াজ, যেগুলোকে পার্ল অনিয়ন বলে, সেই পেঁয়াজ ছোট ছোটোগুলো কেটেছি। কেটে একটুখানি চির মারতে হয়েছে, তাকে পেঁয়াজটা গোটা থাকে কিন্তু এর ভেতর সমস্ত যাতে ভিনিগারের স্বাদ, যা যা স্বাদ দেওয়া হচ্ছে সব ঢুকে যায়। তো তার জন্য আমরা একটা স্টিলের বাসন, এটা খেয়াল রাখবেন, স্টিলের বাসন নিতে হবে। তার মধ্যে আমরা 1 কাপ ভিনিগার নিলাম, 1 কাপ জল নিলাম, আর 2 চামচ চিনি আর 1 চামচ নুন দিয়ে ফোটাতে দিলাম। একটু ভালো করে ফুটবে, যখন আপনার চিনি নুন সব গলে যাবে ততক্ষণ পর্যন্ত এটা ফোটাতে হবে। ফুটিয়ে জলটাকে পুরোপুরি ঠান্ডা করতে হবে। এখন ফুটছে, এটা খানিকক্ষণ ফোটার পর গ্যাস থেকে নামিয়ে জলটা ঠান্ডা করতে দিলাম। আর এটা দেখতে ভালো হওয়ার জন্য বিটের টুকরো দিতে হয়। বিটের টুকরো দিলে এটা দেখতে খুব ভালো হয়, একদম লাল রং হয়। তো সেই জন্য আমরা এই পেঁয়াজের সাথে সাথে কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, কিছু বিটের টুকরো নিয়েছি। এবার যে ভিনিগার, জল, চিনি, নুন মেশানো যেটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাওয়াতে একটা বাটিতে আমরা পেঁয়াজ যেটা কেটে রেখেছি তার মধ্যে সেই জলটা, মিশ্রণটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে কাঁচের, এটাও খেয়াল রাখবেন, এখানে রাখতে যখন হবে আমাদের প্রিজার্ভ করে, কাঁচের জিনিস দরকার, স্টিল কি প্লাস্টিকে হবে না। এটা তো আমি স্টিলের বাটি নিয়েছিলাম একটু সময় কাজ করার জন্য। এইভাবে আমরা এগুলোকে কাঁচের বাসনে, আমাদের কাছে বাসন কম আছে বলে আমরা এরকম কাঁচের গ্লাসেও কিছু ভরতে হলো, শিশি